وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد روي عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن يشبع المؤمن من خير يسمعه حتى يكون منتهاه الجنة. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرین علماء کرام মুরব্বিয়ান তালিবাত উলুম এবং তাদের সাথে উপস্থিত গার্জিয়ান পক্ষ, আল্লাহ পাকের শুকর আদায় করতেছি যিনি আমাদেরকে এই মুহূর্তে মাদ্রাসা রাফিজা খাতুন আল আরবিয়া চলতি শিক্ষা বছরের শুরুতে আজ দোয়ার মাধ্যমে সবক শুরু করার এই অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন নিয়ামতের শুকর যা লিসান বা জিহ্বা দ্বারা আদায় করা হয়, তার জন্য তরিকা হইল নেয়ামত প্রাপ্ত হলে তিনবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হয়। আমরা ভাগ্যবান যে ফিতনাপূর্ণ যুগে দ্বীনের ইলম হাসিল করার সুযোগ পাইছি এবং আজকের এই ক্ষুদ্র পরিসরে এই মাহফিলে অনেক বড়দেরকে উপস্থিত পাইছি। এতক্ষণ পর্যন্ত উস্তাদ যিনি বয়ান করতেছিলেন অনেক জরুরি আদাবের কথাও বলছেন। দুঃখজনক হলো এই যে আমরা এর প্রতি অমনোযোগী ছিলাম, এই জন্যে পরস্পরে খুব কথাবার্তা খুব চলছিল। আমার কাছে খুবই কষ্টকর এবং খুবই দুঃখজনক অবস্থা এটা ছিল। এখনও টুকটাক কারো কথার আওয়াজ পাওয়া যায়। কতই না পুরাক পাইলা তারা যারা আলেমের সোহবতে বসে, আর আলেম যখন কথা বলে তখন নিজেকে ব্যস্ত রাখে, পরস্পরের গল্পগুজবে অন্যমনস্ক হয়ে থাকে। তারা যেন নিজেকে ইলম থেকে বঞ্চিত করার জন্যই আসছে। তারা নিজেকে মাহরুম করার পরিকল্পনাই করতেছে। এতক্ষণ কত জরুরি কথা হইল আর আমি সেগুলি শুনলাম না, তাহলে আমি সেই খালি কলসি থাকলাম। উপর থেকে বৃষ্টি মুষলধারে হইলেও কলস যদি উপর দিকে মুখ না রাখে, তার মধ্যে বৃষ্টি পড়ে না, জমা হয় না। আর যদি উপর দিকে মুখ থাকে, হালকা বৃষ্টিতেও তার মধ্যে পানি জমে। আমার দিলের তাওয়াজ্জুহ যদি কথার দিকে না থাকে, মুরব্বিদের প্রতি না থাকে, যত জরুরি কথাই হোক সব বাইরে পড়ে থাকবে, ভিতরে একটাও ঢুকবে না। এতক্ষণ যা বুঝলাম তাই হইল। এখনো কি ওই রকম চিন্তা আছে? লক্ষণে মনে হয় তাই। আফসোস লাগে যে আমরা ভালোটাও বুঝি না, ভালো কেউ দিলেও তা গ্রহণ করি না। তাহলে এই জাতিকে আল্লাহ তাআলা কি দিবেন? যারা শুনতেছি তাদের মধ্যে চেতনাও পয়দা হয় না যে আমি কথা বলতেছি কেন,
আমার দ্বারা একবারে ক্ষতি হইতেছে, চুপচাপ থাকি। জিম্মাদার শিক্ষিকা যা, তারাও কিছু বলতেছেন না। এর অর্থ কি? দায়িত্বহীনতা। দুঃখজনক হইল এটা। মাদ্রাসায় আসছেন ইলমে দ্বীনের পথে, আর দায়িত্বহীনতার পরিচয় দিয়ে চলতেছেন, এটাই বা কেমন কথা? তাহলে এখানে বসার দরকারটা কি? মহিলাদের জন্য সবচেয়ে বড় মুজাহাদা হইল কথা না বলা। যারা কথা বলে তাদের দিল মুর্দা থাকে, হাদিসেও আছে, কোরআনে পাকেও আছে। কাসরাতুল দিহকি তুমিতুল কলবা, অধিক হাসি যেমন অন্তরকে ময়রা ফেলায়, অধিক হাসির কারণে অন্তর মুর্দা হয়, ঠিক অধিক কথার কারণেও ওই রকমই অন্তর মুর্দা হয়। যে কথা কম বলে, চুপ থাকে, আল্লাহ পাক তার দিলের ভিতরে মারিফতের নূর দেন এবং তার কথার মধ্যে আল্লাহ তাআলা ওই রকমের তাসির পয়দা করে দেন। আজকে মা বোনদের দ্বারা দাওয়াতের কাজ কম হইতেছে, আরেক মা বোন প্রভাবিত হইতেছে না, দিন শিখতেছে না। কেন? তাদের অনেক ত্রুটির মধ্যে এটা একটা ত্রুটি, কথা বেশি বলে, যার জন্য কথার মধ্যে কোনো নূর থাকে না, কথা মুআসসির হয় না। সাবধান, সতর্ক হই। শুধু আজকের জন্য না, সবসময়ের তোরে এভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করি। রসুলের সুন্নাহ এটা। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? ওকানা তবিল সমতি, দীর্ঘ সময় কথা বলতেন না, চুপ থাকতেন। কাজেই বেশি বেশি চুপ থাকা সুন্নত, আর বেশি বেশি কথা বলা কবিরা গুনাহ। আমরা এইভাবেই নিজেকে ধ্বংস করতেছি রসুলের সুন্নাহ বাদ দিয়া। আমরা আশা করি আপনারা বুদ্ধিমান, বুঝবেন এবং শতভাগ মনোযোগী হবেন কথার প্রতি। কি আপনাদেরকে বলা হইতেছে, প্রত্যেকে মনে করবেন যে কথাগুলি আমার জন্য, আমার প্রয়োজনে, সুতরাং আমি হাসিল করি। রহিতা যদি অমনোযোগী হয় তো মাহরুম ছাড়া কি হবে? ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু মুআতি, হাদিসের মধ্যে আসছে। রাসূল বলছেন, আমি তো ইলম বিতরণ করি, বলি, কিন্তু সবাইকে তা গ্রহণ করে সমান না। আল্লাহ তাআলা দাতা, কেউ মনোযোগ দিয়ে নেয়, আল্লাহর থেকে চায়, কেউ হাসিল করে, আবার কেউ নেয় না। দুঃখজনক হবে এরকম পরিবেশে আসার পরেও যদি মাহরুম থাকে কেউ, তার মতো পোড়া কবেলা আর কি হবে? ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে পড়ছিলাম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত, তা তিরমিজিতে উল্লেখ আছে, মিশকাত শরীফেও আছে। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন ইয়াসমা'উ, মুমিন যার ঈমান আছে, পুরুষ হোক কিংবা নারী হোক, এমন ঈমানওয়ালি ব্যক্তি, লা ইয়াশবা', কখনো সে পরিতৃপ্ত হয় না, আসুদা হয় না, তার তৃষ্ণা মিটে না। মিন খাইরিন ইয়াসমা'উহু, ওই খায়র এবং কল্যাণের কথা যা ইলমে হাদিসে বর্ণিত, ইলমে শরিয়াতে বর্ণিত, এক কথায় ইলম, ওই ইলমের কথা শুই না কখনো সে তৃপ্ত হয় না, তার মধ্যে আরও আগ্রহ থাকে, আরও ক্ষুধা থাকে, আরও পিপাসা থাকে, আরও নিতে চায়। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, হইতে হইতে এমনভাবে জীবন শেষ হয়, শেষ পরিণতি জান্নাত মিলে। তার মানে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কাজ এইটাই।
মুমিনের অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে এইটা একটা বৈশিষ্ট্য, সে এলেম থেকে বিমুক্ত হয়ই না, এলমের কথা শুনেও সে তৃপ্ত হয় না, আরও চাই আরও চাই আরও চাই। জিন্দিগি ভর তার ভিতরে পিপাসা থাকে, ক্ষুধা থাকে, আরও নিতে আগ্রহ থাকে। লাইয়াসবাল মুমিন বলা হয়েছে, শুধু পুরুষের কথা বলা হয়নি। সিগা বাজাহির মুমিন, মাকসদ জু ইমান, সাহেবে ইমান, নারীর মধ্যে। এই হাদিসে আমল করতে গিয়ে আমাদের বহু আকাবের জিন্দিগি এমন, বহু বড় আলিম, তুলনাহীন, এরপর তারা এই পথে থাকছেন। তালিমের মধ্যে, তাআল্লুমের মধ্যে, মোতালার মধ্যে, তালিফ ও তাসনিফের মধ্যে ডুব দিয়ে থাকছেন মৃত্যু পর্যন্ত। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বিছনায় শোয়া, ইন্তেকালের পূর্ব মুহূর্তে হাতে একটা ইস্তিফতা দেখতেছেন, দেখে লিখবেন, লেখার আগেই হাত থেকে পড়ে গেছে, দম বেরিয়ে গেছে, চলে গেছেন দুনিয়ার থেকে। মানে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এইভাবেই লেগে থাকছেন। এই হাদিসে আমল করার জন্যই তো আকাবের এভাবে করছেন। দুইটা জিনিস, একটা হলো ঈমান, একটা হলো ইলমে দ্বীন, ইলমে ওয়াহী। ঈমান নূর, ইলম নূর। কাজেই ঈমান যখন গ্রহণ করে নূর হাসিল হয় ঈমানের, তখন আরেকটা নূর, ইলমের নূর, এর প্রতি ওই নূরের সম্পর্ক থাকে, নূরে নূরে মিলা যায়। তাই ঈমানের বৈশিষ্ট্য হইল সে ইলম হাসিল করবে। আল্লাহ তাআলা ইলম শিখা ফরজও করছেন, রাসূল আকরামের মাধ্যমে জানায়ও দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদা ঘোষণাও আছে। যেহেতু দুইটা নূরের ইজতিমা হয়, এই জন্য এটা ঈমানটা আরও বেশি উজ্জ্বল হয়, আরও বেশি মুনাব্বর হয়। আর যখন ইলম থাকে না, তো শুধু ঈমানের নূরটা ওই রকম মুনাব্বর হয় না, ওরকম উজ্জ্বল হয় না। তাই তো বেইলম ঈমানওয়ালা ব্যক্তির পথ অন্ধকার থাকে, আর ইলম এবং ঈমানওয়ালা ব্যক্তির পথ উজ্জ্বল থাকে, ফর্সা থাকে। তাই তো চলে সে দেখা, ভুলে চলে না। বেইলম ব্যক্তি ভুলের মধ্যে ডুবে। লা ইয়াশবা'আল মুমিনু মিন খায়রিন ইয়াসমা'ু হাত্তা ইয়াকুনা মুনতাহাউল জান্নাহ। যখন এই রকম অবস্থা তৈরি হয়, দুটার সমন্বয় হয়, তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন, শেষ পরিণতি জান্নাত হয়। এটাই তো হওয়া উচিত, কারণ তার জিন্দিগিতে নূর গালেব ছিল, ঈমানের নূরও গালেব ছিল, ইলমের নূরও গালেব ছিল। তো নূরের ঠিকানা তো জান্নাত, কাজে জান্নাত তার শেষ পরিণতি হয়। এর দ্বারা বোঝা গেল যারা এই কাজ করেন তাদের সুসংবাদও জান্নাতের আছে, তারা জান্নাতিও হবে। তোমরা যারা আসছো, নিজেদের গরজে হোক কিংবা গার্জিয়ানদের কারণে হোক, আইসা যখন গেছো, তোমার কাজও এই পরিবেশ ঠিক রাখা এবং এই হাদিসের উপরে আমল করা, নিজেকে কুরবান করা, সর্বস্ব বিলীন করা এই আমলের জন্য। লা ইয়াশবা'আল মুমিনু মিন খায়রিন ইয়াসমা'হু হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম সহি বুঝ দিয়ে দেন এবং আমাদেরকে এভাবেই কবুল করেন। আমার জিজ্ঞাসা করলো, এটা মুমিনের বৈশিষ্ট্য তো ইলম হাসিল করা, ইলমের নূর হাসিল করা। এখন মুমিন থাকলে তো করবে, মুমিন যদি না থাকে, ঈমান যদি না থাকে, তো কেমনে করবে?
এর ইমান আছে কিনা তা তলায় দেখা দরকার। এই যে আজকে বিচ্ছিন্নতা, বিমুখতা, এদিক সেদিক নজর, হেলমেট থেকে সরে যাওয়া, বেতাওয়াজ্জুহির পিছনে বড় একটা কারণ তো এটা যে নিশ্চয়ই ইমানের মধ্যে ত্রুটি আছে। ইমানের মধ্যে বড় ধরনের ত্রুটি আছে, হয়তো ইমান নাই এমন আছে, যার জন্যই এই খাসলতটা প্রকাশ পাইতেছে না, এই বৈশিষ্ট্য প্রকাশ পাইতেছে না। মূল ইমান না থাকলে বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া কেমনে? আমরা যারা মুমিনের পরিচয়ে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পরিচয় রাখছেন আমাদের, আল্লাহ শুকর আদায় করি। আমাদের তালাশ করতে হবে অজু ভাঙ্গার মতো এমনও ভেঙ্গা যায় কি না। এমন কিছু ঘটলো আমার দ্বারা যার ইমান ভেঙে গেল। লেবাস থাকলো উপরে সুন্দর, দাবি থাকলো ইমানের, আসলে ইমান নাই, নূর নাই, যার জন্য আরেক নূরকে তালাশ করে না। আপনারা বেহেশতি যাওয়ার কিতাব পড়ছেন না, পড়বেন অনেকেই, তার মধ্যে কুফর ও শিরকের আলোচনা আছে। কুফর এবং শিরকের বিষয় যেগুলি ওখানে সবগুলি কি ইমান না ইমান থেকে বের হয়ে যাওয়ার? কুফর ও শিরক মানে কি ইমান নাকি নাকি বেঈমানি? বেঈমানি। তাহলে কুফর ও শিরকের যে কাজগুলি আছে ওইগুলি আমার মধ্যে থাকলে নিশ্চয়ই বেঈমানি আছে, ইমান নাই। আর তখনই ইমান না থাকলে তো ইমানের নূর নাই, নূর না থাকলে তো ইলমের নূরের সাথে তার সম্পর্ক কেমনে হবে? বলে আমাদের কেমনে ইমান থাকে না? কুফর শিরক আমাদের মধ্যে আছে কি? ইমান ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ আছে কুফরকে পছন্দ করা, কুফরকে ঘৃণা না করা। কুফরকে ঘৃণা করা হলো ইমান, ঘৃণা না করা, পছন্দ করা, সমর্থন করা, পক্ষে যাওয়া হলো কুফর। এই জন্য ওখানে লিখছে কুফর করা যেমন কুফর, অন্য দ্বারা করাও কুফর, করানোটাও কুফর, পক্ষ সমর্থন করাও তো কুফর। আমি আপনার জিন্দিগির অবস্থাটা কি? কুফর করি, পছন্দ করি, সমর্থন করি। ঠিক তেমনি ইমান বের হয়ে যায়, ইমান থেকে ইমান চলে যায়। ঠিক তেমনি ইসলামের কোনো হুকুম আহকামকে যদি অপছন্দ করি, ঘৃণা করি, তুচ্ছতাচ্ছিল্য করি, তাহলে ইমান থাকে না থাকে না? হুজুর কি কর জুড়ে কোন, তাহলে ওরা সাক্ষী পাবো না, থাকে না। আলহামদুলিল্লাহ, বড় হুজুর কাছে থাকে না। আমি একটা তাজা ঘটনা বলি। 3 দিন আগে 4 দিন সফরে ছিলাম। সফরে একজন আলেম বলতেছে, হুজুর মেয়েদের বিরুদ্ধে যাবে, কথাটা ভালো করে বুঝো, তোমাদের বিরুদ্ধে গেলেও ইমান আগে রক্ষা করো। অমুক একজন আলেম প্রয়োজনে দ্বিতীয় বিয়ে করছে, তার বউ আলেমা, ভীষণ গণ্ডগোল, মারামারি, বউ যা ইচ্ছা তাই বকাবকি করে, যা ইচ্ছা তাই বলে। বুঝাইতে গেছি আমরা যে তুমি এরকম করতেছো, তুমি একজন আলেমা, মাসআলা জানো, বুঝো, প্রয়োজনে একটা কাজ করছে, হালাল কাজই তুমি এরকম করতেছো কেন? ইমান নষ্ট করো কেন? তোমার সামনে যদি বিয়ে না কইরা বেশ্যাখানা যাইতো তাহলে কেমন হইতো? তখন সে জবাব দিছে, বেশ্যাখানা এলে কি 2-10 মিনিটের কাজ হইতো, তাই বিয়ে করবে? তার মানে বেশ্যাখানায় গেলে 2-10 মিনিটের কাজটা এটা তার কাছে পছন্দ, আর বিয়েটা তার কাছে অপছন্দ। এতে কি ইমান থাকে না যায়? হুজুর কি করে? যায়। হুজুর কাছে ইমান যায়। নারীদের মধ্যে এই ধরনের ঘটনা 2-1টা না, বিয়ে না করলেও খালি আলোচনা করলে ইমান যায়, আগে শেষ করে ইমানটা। যে ইমানহীন ব্যক্তি আবার কেমনে এলেম হাসিল করবে, তার এলমের নূরের প্রতি কেমনে তার আগ্রহ থাকবে? কারণ আসল প্রথম নূরই তো নাই। 2 বাতি জ্বললে তো 1 বাতির লগে আরেক বাতির মিল হয়, মাঝখানে তার থাকে না, সম্পর্ক যুক্ত থাকে না,
ঠিকই আলো মিলা যায়। ইমানের নূর, ইলমের নূর, এই দুইটা মিলবে একটার সাথে। যদি এক বাতির সুইচ বন্ধ জ্বলে না, তা আরেকটার সাথে মিলবো কেমনে? কাজে ইমান যখন খতম হয়ে যায় তো ইলমের নূর আর তার সাথে যুক্ত হয় না। এই কথা বললে বলে আমাকে বিরুদ্ধে খালি কোন এই কথা না, আপনাকে বিপক্ষে গেল কি ইমান যে নষ্ট করলে সেটা কি করবেন? আপনাকে তো এই আল্লাহর হুকুমটা সাফ মানে নিতে হবে। এটা হালাল কাজ, আল্লাহ অধিকার দিছে, কি প্রয়োজনে করতে পারে, এবং সেটা করলে দিল থেকে তাসলিম যে না আল্লাহর হুকুম, এটা আমি আপত্তি করি না, তবে করে ফেলছেন উনি যেন হক সমান অধিকার আদায় করে। এটা হলো ইমানের কথা। উল্টা করলো কেন? এবার হচ্ছে বেশ্যাখানা গেলে এটাই ভালো ছিল, এবং এটা ঘৃণার কাজ হইল। অনেকেই মুরব্বীরা পর্যন্ত বলে এত বড় নির্লজ্জা, এত বড় বেহায়া, বিয়ে করে বলে বেহায়াতে প্রথম বিয়ে বেহায়া ছিল না? বাপ যখন কয় মেয়ের বিয়েতে এটা বেহায়া, তখন প্রথম বিয়ে দিয়েছিল মেয়ে, তখন বেহায়া আসল না? তখন মেয়েও তো বেহায়া, ছেলেও তো বেহায়া, এসব দিছে গে। ও দ্বিতীয় বিয়ে খেলে বেহায়া হয়ে যায়। মেয়েরা বলে ইমান নষ্ট কেমনে করে? মেয়েরা বলে আরে এই যে চরিত্রহীন লোক বিয়ে করছে, চরিত্রহীনরা বিয়ে করে না বেশ্যাখানায় যায়। চরিত্র বান্ধব সে বিয়ে করে, বিয়ে করছে কারণ ও দিতেছে কি অমুক চরিত্রহীন বিয়ে করছে, ইমান আছে নিয়েতে থাকেনি। তো ইমান যখন থাকে না তো এলেমের আগ্রহ কেমনে পয়দা হবে? তার নামাজেরই কি ফায়দা হবে? মুখ দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি ফায়দা হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি মনে হবে? মুনাফিকরাও তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, রসুলের সঙ্গে জামাতে নামাজ পড়তো, সাহাবায়ে কেরামের সাথে মজলিসে বসে ইলম শুনতো, রসুলের হাদিস সরাসরি নবীর মুখ থেকে হাদিস শুনতো, পাওয়ারফুল। তারপরেও তো মুনাফিক, ওই মজলিসে বসার পরেও তাদের কোনো ফায়দা হয় নাই, মর্যাদা বৃদ্ধি হয় নাই। আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন। আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন অনেক কার? দুইটা গুণ যার মধ্যে আছে, ইমানও আছে, তার সাথে ইলমও তার কাছে আছে। ইমানহীন ব্যক্তির ইলম থাকলে তার মর্যাদা বাড়ে না। মুনাফিকরা সাহাবীদের সঙ্গে বসতো ইমানহীন, কাজে ওই ইলম তার কোনো কার্যকারিতা আসে না, হয় নাই। সাহাবায়ে কেরাম বসতেন, ইমান ছিল, তাদের ইলমে ফায়দা হয়েছে, দারাজাত বৃদ্ধি হয়েছে। আজকাল পরিবেশটা এমন হয়েছে, নারী পুরুষ সকলে মিলেই বেঈমানের দিকে দ্রুত আগাইতেছি। জেহেনটা মুরতাদ হওয়ার দিকে দ্রুত দৌড়ে যাচ্ছে, ফিকিরের মধ্যে ইরতিদাদ আছে। এই একটা ঘটনাই বোঝা গেল ইমান কিভাবে যায়, চিন্তাও করা যায় না। এক লোক মারা গেছে, আমাদের এখানে একটা আলেম বিয়ে করছে, তারপর দরবারে বসছে, কয় এত লেকেট কথা, এত নির্লজ্জ ব্যক্তি চরিত্রহীন বিয়ে করছে, দরবারে কইতেছে, হে নামাজও পড়তো। তো ওই লোকটা ইমান আছে নিজে, এই কথা কইতেছে, আল্লাহর একটা হুকুম একজনে পালন করছে, তাতেই এত অপরাধী হয়ে গেল। উপরে সুন্দর লিবাস, দাবি পরিচয় মুসলমান মুমিন, আসলে আসলে মুমিন না, আসলে ইমানহীন, আসলে বেঈমান। ধর্মনিরপেক্ষতা কুফর না ইসলাম? হুজুর কি কোন? ধর্মনিরপেক্ষতা কুফর। তোমরা না জানলো যে না রাখো, ইসলামই একমাত্র দিন আল্লাহর কাছে পছন্দ। ধর্মনিরপেক্ষতার মোকাবেলা সম্পূর্ণ কুফর। কুফরকে পছন্দ করলে, সমর্থন করলে ইমান থাকে না। আমাদের দেশের বড় একটা অংশ, হাত্তাকে আলেম ওলামারা পর্যন্ত ধর্মনিরপেক্ষতার পক্ষে ছিল, বলি উড়াইছে, এখনও আছে, সমর্থন করছে, কথা কইছে, মিছিল মিটিয়ে গেছে, ভোট দিছে, নামাজ কালাম পরে কপালে সেজদার দাগ ভরা, বছর বছর উমরা করে, মাদ্রাসায়ও টাকা দেয়, কিন্তু কুফরকে সমর্থন করে চলে। এতে কি ইমান থাকে না চলে যায়?
আরেক গ্রুপ সমর্থন করে আরেকটা, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা ইসলাম না কুফর? কুফর। আরেক গ্রুপ সমর্থন করে জনগণের বড় একটা অংশ, আলেম ওলামা খতিব মুহাদ্দিস শাইখুল হাদিস মুফতি পর্যন্ত, এটার উপরে পছন্দ করে, এটার লগে থাকে, সমর্থন করে, তাগো দাওয়াত দেয় মাদ্রাসায় মসজিদে, এবং তাদের দাওয়াত দেয় মাহফিলের মধ্যে, তাদের সম্মান, উমুক দলের উমুক আসছে, মানে কুফরি দলের কাফের আইছে। কথা হুজুর বেশি হয়ে যেতেছে না বাস্তব হইতেছে? তাহলে এই লোকগুলিও কুফরের সমর্থন করতেছে। উপরে তো সাইনবোর্ড বড় শাইখুল হাদিস আমার মতন নাম লেখা আছে, কিন্তু অবস্থা কি? ইমান থাকতেছে না যাইতেছে? ইমান যাইতেছে। তো ইমানহীন ব্যক্তির আবার কি এলেম কি, ব্যবসার আবার লজ্জা কি? ইমানহীন ব্যক্তির আবার এলেম কি? এইভাবে জিন্দিগি বরবাদ হইতেছে। এই দুইটা মোটা কথা বাদ দিয়ে চিকন কথায় আসে। আল্লাহ তাআলার যে কোনো হুকুম, ইসলামের যে কোনো আদর্শ হোক সুন্নতে মুআক্কাদা গায়রে মুআক্কাদা পর্যন্ত যদি কেউ অস্বীকার করে, তুচ্ছ করে, এটা বিদ্রুপ করে, উপহাস করে, ঘৃণা করে, ইমান থাকে? ইমান থাকে না। যে বলা হয় যেই কাজটা এই সুন্নত, মিয়া বিয়ে শাদী দিচ্ছেন আপনি, আলেম মানুষ কিংবা দিনদার মানুষ, তাবলীগ করেন, ভালো মানুষ, এই যে সমস্ত নাজাজ কাম করলেন কেন? কথন মিয়া বিয়ে শাদীর মধ্যে একটু হয় এরকম, বিয়ে শাদীর মধ্যে একটু এরকমই হয়। অথবা কোনো আলেম বলে আরে মিয়া সুন্নত করেন, মিয়া কত সুন্নত না করি না, এটা না করলে কি বো, এই কথা বাস্তবে আলেম বলে। তাহলে এই সুন্নতের প্রতি তার মর্যাদা হলো না মর্যাদা হইল? তাওহীন হইল না ইজ্জত হইল? তাহলে এই সুন্নতকে তাওহীন করলে ঈমান থাকেনি। তো এইভাবে আমরা জড়াইয়া আছি বেঈমানির মধ্যে। নাম সুন্দর, বাহ্যিক উপর লিবাস সুন্দর, কিছু কাজ সুন্দর, ভিতরে আকীদাই নষ্ট। যদি ওহির যুগ থাকতো তাহলে ওই লোকটার প্রতি নগদ ওহি আসতো, কাফের বা মুনাফিক এই ওহি আসতো। ওহির যুগ নাই কারণে ওইটা আসে নাই, কিন্তু মূলনীতি আছে ওহির, যার মধ্যে কে কাফের কে বেঈমান কে যা পার্থক্য করার সুযোগ আছে, স্পষ্টতা আছে। এরকমভাবে শরিয়াতের যে বিধানটা সমাজে চালু নাই, বিধানটা আমার উপরে দায়িত্ব ফরজ ছিল, রাষ্ট্রীয়ভাবে নাই, আমি করি না, ওই বিধানটা কায়েম করার চেষ্টা করা শরীয়তের ভাষায় কি মুস্তাহাব না সুন্নত না ওয়াজিব? হুজুর কি করেন? কথা কন নাকি? বুঝেন নাই? শরীয়তের যে হুকুমটা আমাদের দ্বারা বাস্তবায়ন হয় না। আকাম আছে, যেমন কোরআনে 500 হুকুম আছে, আমরা 4-5টা কোনো রকম করি, বাকি 499টা 98 97 93 আমাদের নাই। ওইসব হুকুম নাই, ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থা নাই, আমরাও পারি না। ওই হুকুমগুলি মনসুখ রহিত হয়ে গেছে না আজীবন পর্যন্ত চলবো? ওই হুকুম মুকাল্লাফ আমরা কিনা? মুকাল্লাফ। সেগুলি কায়েম করার চেষ্টা করা, এটা আমার দায়িত্ব আছে কিনা? এই চেষ্টা করা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? ধরলাম ফরজ, ওয়াজিবের নিচে তো আর না। সারা দুনিয়া আলেমরা ফতোয়া দিবে যে আন্না নাসবাল ইমামি ওয়াজিবুন তাদুল্লুল আয়া আলা আন্না কাদা, লিখে ফতোয়া এটাই দিব। কিন্তু এই হুকুমটা পালন করার চেষ্টা করতেছি কারা কারা? সবাই ঘুম। যদি বলা হয় ভাই আমাদের সাথে চলো এই হুকুমটা পালন চেষ্টা, সবাই মিলে এই প্রতিবাদ করি, এই কাজটা করি, বলবো যে এটা আমার দ্বারা সম্ভব না, অথবা আমার তুমিতে চায় না, অথবা যে রাজনীতি, আল্লাহর হুকুম কায়েম করার চেষ্টা করা আহ্বান করলে তার নাম দিল কি? আচ্ছা ধরলাম রাজনীতি। রাজনীতি ইসলামে আছে না? তাহলে আমি যে রাজনীতি করে ফিরে থাকলাম, তা আমি আল্লাহ একটা হুকুম কায়েম করার চেষ্টা করা ওয়াজিব থেকে ফিরে থাকলাম না, শুধু এটাকে অপছন্দ করলাম, ইমান থাকবো নি? ইমান থাকবো নি? তাহলে আমরা যে স্বপ্ন দেখতেছি ইমান এবং জান্নাত, কেমনে দেখতেছি? এলমের নূর কেমনে থাকবো আমার মধ্যে? হুজুর কথা ঠিক কইলাম না ভুল কইলাম? এই অবস্থায় আমরা জড়াই আছি। কি মুতামিম, কি শাইখুল হাদিস, কি আমি, কি কুমুক বড় মুফতি আজম, বেশির চেয়ে বেশি কথা বলবো ভাই আমার তবিয়তে চায় না। আর ভাই আল্লাহকে তবিয়ত দিছে,
আল্লাহকে তবিয়ত দিয়েছে শরীয়ত আদর্শ, মাপকাঠি কি তবিয়ত না শরীয়ত? আমার তবিয়তে চায় না, যে কেউ তবিয়তে চায় না একটা ফরজ ওয়াজিবের ক্ষেত্রে এই লোকটারে কি কইবেন? হন আল্লাহ রাইলে কি কইবেন? গুমরাহ আলী ছাড়া কিছু কথা কওয়া যাইব? আর সে তো নফসের গোলাম, সে তো আল্লাহর গোলাম না। ইয়া কান আবুদ সে মিশা কথা কয়, কে তবিয়তে চায় না কইতেছে? তবিয়তের কোনো দাম আছে? অথচ তবিয়তের যে অনুসরণ করে তাকে বলা হয়েছে মুশরিক। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আমরা তো এইভাবে জড়াই আছি, নিজেকে ইমানদার মনে করতেছি, মহা খুশি কাজ করতেছি এমন যে আমি ইমান থেকে বের হয়ে যাইতেছি, পুরা সমাজ জড়িত, কিন্তু আমার চেতনা নাই, ফিকির নাই, না নিজের মেজাজ শরীয়ত মোতাবেক বানাইতেছি, না আমার মুতাআল্লিকিনদের মেজাজ শরীয়ত মোতাবেক বানাইতেছি। আমি এইভাবেই ফিকির চিন্তা চেতনায় কাজের মধ্যে কুফুরের দিকে আগাইতেছি। বুঝু কথা ঠিক কইলাম না ভুল কইলাম? কথা জুড়ে গণ ঠিক। কাজেই আমরা ওলামায়ে কেরাম যারা আছি এবং মুরব্বিয়ান চিন্তা করি কতটা ভুলের মধ্যে জড়ায় থাকি, কিভাবে ইমান থেকে বের হয়ে যাচ্ছি। সচেতন হই, অতীতের জন্য আফসোস করি, তওবা করি, ইমানটা নতুন করে নবায়ন করে আবার এই কাজগুলি যথাযথ ফিট করার চেষ্টা করি। আর না হলে এই আগের মতো থাকলে এই সেই উপরে উপরে ইমান, ভিতরে কুফর, মৃত্যুর সময় কালিমা ছাড়া মরতে হবে। এক বুজুর্গ একটা দোকানদার মানুষ একটা তোতা পাখি পালতো। তোতা পাখি কথা কয় না? হ্যাঁ, শিখাইছে কথা, সালাম শিখাইছে, আল্লাহর নাম শিখাইছে, আপনারা কেমন আছেন সব শিখাইছে। তো দোকানে রাখছে খাঁচার ভিতরে পাখি, লোকজন এলে কয় আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো মানুষজন খুশি হয়, খুশি হলে বাচ্চা বাচ্চারা জমে, তো দোকানদারের সামনে গেলে জমলো তো দোকানে বেচা কিনে বেশি হয়। যেমন আজকাল মেশিনের তোতা আছে, টিভি, এটা থাকলে পরে লোকজন চা খায়, মুসল্লি গিয়াও খায়, আলেমরাও গিয়া বেহায়ার মতো হয়ে চা খায়, টিভিতে চলতেছে এখন কুকাম। বেহায়ার তো কমই, আর কিছু কম যাবে। আচ্ছা, ওই রকমই করতো, অনেক দিন চলছে, ব্যবসা বাণিজ্য ভালোই, দোকানে বেচা কিনে ভালোই হয়েছে। হঠাৎ একদিন দোকানদার বাইরে গেছে, খাঁচার মুখ ছিল খোলা, তোতা বাইরে গেছে গা, আর বিড়ালে আক্রমণ করছে, গলা মধ্যে কামড়ে ধরছে। এখন এই গলা কামড় ধরছে, বিড়াল শেষ মেরেই ফেলাইছে। তোতা যখন আক্রান্ত তখন সে মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, খালি ট্যা 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 করতেছে, তার আওয়াজ করতেছে। তো মারাই গেছে। দোকানদার খুব মনক্ষুণ্ণ, ব্যথিত যে হাইরে তোতাটাও গেল, আমার ব্যবসা বাণিজ্য কমে যাবো গা। সবচেয়ে আফসুস, আমি এত কথা শিখাইলাম, আল্লাহর নাম শিখাইলাম, মরার সময় আল্লাহর নাম কইল না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইল না কেন, অন্য কিছু কইতো, ট্যাটা কইল কেন? এ সমাধান পায় না। আল্লাহর বলে কাছে গিয়ে বলছে হুজুর এই অবস্থা, মনটা খুব খারাপ, জবাব তো পাইতেছে। উনি বললেন বেওকুফ, তুমি যে শিখাইছো লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম, কেমন আছেন, এগুলি তার মুখের কথা, অন্তরের কথা না। তার অন্তরের কথা হলো ট্যা ট্যা, ও তো পাখি। মৃত্যুর সময় আমার অন্তরেরটাই প্রকাশ পাইছে, মুখের যা আসে নাই। আমি আপনি ভিতরে কুফর পছন্দ করি, সমর্থন করি, আল্লাহর হুকুমের প্রতি আগ্রহ নাই, তবিয়তকে প্রাধান্য দিতেছি। মৃত্যুর সময় আমার মুখে তোরতে টিচার ওই পাখির মতো ট্যা ট্যা আইব, মানে কুফর দেয় আইব, লা ইলাহা ইল্লাল্লাহ আসবো না। লা ইলাহার মুখের বলি হয়ে গেছে, অন্তর তো নাই। অন্তর থাকলে কুফর পছন্দ করতাম না। কাজেই মৃত্যুর সময় ইমান নিয়ে মরতে হইলে এটা মুখে খালি বললে হবে না, অন্তরও ঢুকাইতে হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কয়েকটা বিষয় আলোচনা করলে বোঝা গেল যে ইমান থেকে দূরে সরে পড়ছি, ইমান খতম হয়ে গেছে। এই জন্য ইলমের এই নূরের প্রতি আগ্রহ নেই। আরেকটা কথা বোঝা যাইতেছে, এলেম তোমাকে আল্লাহ পাক দিতে চান, তুমি নিতে আসছো একটা পরিবেশে, কি জন্য? এই এলমের নূর দ্বারা তুমি শিখবা, পথ দেখবা, কোন পথটা গুমরাহির, কোনটা কুফর, কোনটা শিরক, কোনটা দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। এই পথ দেখায়া আল্লাহ তোমাকে হেফাজত করার ব্যবস্থা করতেছেন। তুমি যদি বিমুখ হও, তোমার পুরা কপাল। তুমি যদি গ্রহণ করো, সৌভাগ্যবান তুমি। তুমি কোনটা করবা তুমি বুঝো। আল্লাহ পাক আমাকে তোমাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন।
হিম্মত আলিয়া তৌফিক খায়ের দিয়ে দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই সম্পর্কে তো আদাব বগেরা হুজুর আলোচনা করছেন।